নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সকাল এখন 9:18 আর আজ শনিবার। এখন যাব বাগানে কিছু পালং শাক তুলে আনবো। স্নান করিনি, স্নান করার আগেই যাব, কারণ ওখানে একটু কুকুরের পটি থাকে, আর যদি মারাই তো শাশুড়ি ফেরই চান করাবে। সেই জন্য আজ স্নান করার আগেই আমি পালং শাকগুলো তুলে নিয়ে আসবো, আর এনে তারপর স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর রান্না বসাবো। চলুন বাগান থেকে পালং শাক তুলে আনি। আজকে আর পালং শাকের ঝোল করব না, পালং শাক সিদ্ধ করব আর আলু দিয়ে মাখা। ওটা খেতে না দারুণ সুন্দর লাগে। আর তোমাদের দাদা ভাই ওই পালং শাক মাখা খেতে ভীষণই ভালোবাসে, তাই ওর জন্য এই পালং শাকটা তুলতে যাচ্ছি। বাগানে নীলকণ্ঠ ফুল হয়েছে, এই ফুলগুলো তুলে নিয়ে যেতে হবে ঠাকুরের দেওয়ার জন্য। আর এইগুলো হচ্ছে ধনে পাতা ছোট ছোট বার হয়েছে। আর কয়েকদিন গেলেই ধনে পাতা আর বাজার থেকে কিনতে লাগবে না, চাষের ধনে পাতাও খাওয়া যাবে। বাবা সব জল দিয়েছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, একটু ঘুরেই যেতে হবে। বাগানে এই আম গাছটা না দারুণ সুন্দর আম হয়। টমেটো গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। এদিকে আছে পেঁয়াজ গাছগুলো বেশ সুন্দর হয়েছে। পালং শাকগুলো বাবা অনেক করে জল দিয়ে গেছে, ওই জন্য মাটি এখনও ভিজে। মাটি ভিজে হলে কি হবে, তুলতে সুবিধা হবে। 3 থেকে 4 দিন পরে বাগানে এসেছি, আর বাগানে এসে দেখছি যে পালং শাকগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তা এই ধার থেকে তুললাম না, ওই মাথা থেকে তুলছি, কারণ ওই দিকের পালং শাকগুলো একটু বেশি বড় হয়েছে। আর ওখান থেকে তুলছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। অনেকটাই তুলেছি, মনে হচ্ছে কম পড়বে। আবার এই ধার থেকে কয়েকটা তুলে নিয়ে আর চলে যাব। এই জল দেওয়ার কারণে না গোড়াতে প্রচুর মাটি আছে। এই যে তুলে নিয়েছি, আর তুলব না, এইগুলোই হয়ে যাবে। মনে হচ্ছে তো বেশিই হয়ে গেছে, কল থেকে ধুয়ে নেব। বাগানে এই কলটা বসানো আছে, এই কল টেনে টেনেই সব কিছু চাষ করা হয়। এবার ফুলগুলোও তুলে নিয়ে যাব। আর স্নান করিনি বলছিলাম, তাও ফুলটা তুলছি, বাড়ি গিয়ে ধুয়ে নেব, তারপর একটু গঙ্গা জল ছড়িয়ে তারপর ঠাকুরের দেব। না হলে তো স্নান করা হয়ে গেলে এখানে আর আসা যাবে না। নোংরা নেই, কিন্তু আমার শাশুড়ি মা এখানে আসলে স্নান করাবে, ঠাকুরের ভোগ দিতে দেবে না। তাই জন্য এই ফুলগুলো আগে তুলে নিয়ে যাচ্ছি। ভিতরে বেশ অনেক কটা ফুল আছে, আর পাশে একটা জবা ফুল গাছ আছে, সেই গাছ থেকে আরও কিছু জবা ফুল পেড়ে নেব। আর এই দেখুন চাল কুমড়ো হয়েছে, এখন কিন্তু চাল কুমড়োর সময় নয়। চাল কুমড়ো দুটো হয়েছে, কিন্তু আর নেওয়া যাবে না, পোকায় ফুটো করে দিয়েছে। চলে এসেছি বাড়ি, আর স্নান করার আগেই পালং শাকগুলো বেছে রাখছি, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, আর সকাল সকাল চান করলে তো আরও ঠান্ডাটা লাগবে। তাই এগুলো বেছে গুছিয়ে রেখে তারপর স্নান করতে যাব। ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসেছি। আজকে সকালে একটু বাইরে থেকে খাবার আনিয়েছি, ছেঁড়া পরোটা আর তরকারি। আমাদের এখানে মিষ্টির দোকানে করে, দারুণ খেতে হয়। এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, আমি আর ওর বাবা খাবো। ওর বাবা এখন বাড়ি নেই, এখন আমি খেয়ে নেব, এরপর রান্না বসাবো। আর আজকে না তরকারিটা ভালো করেনি, অন্য দিন খুব সুন্দর হয়।
এই যে খাওয়া হয়ে গেছে, এখন রান্না করতে এসেছি। পালং শাক সিদ্ধ হবে, আলু দিয়ে মাখা হবে, আর ছেলের পছন্দের আলু ভাজা আর ডাল হবে। আজকে শনিবার তো, আজকে বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আলু ভাজা হয়ে গেছে, এবার পালং শাকটা সিদ্ধ করে নেব। পালং শাক সিদ্ধ করার আগে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা না দিয়ে মাখালে খেতে দারুণ লাগবে। আর শুকনো লঙ্কাটা প্রথমে শুকনো কড়াই দিয়ে একটু নাড়িয়ে নেব, তারপর অল্প একটু সর্ষের তেল দেব। আর আগে যদি তেল দিই তাহলে এই লঙ্কাটা কড়কড়ে হবে না। যখন ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন মাখাতে গেলে অসুবিধা হবে। সেই জন্য আগে কড়াতে দিয়ে একটু নাড়িয়ে নিলাম, তারপর অল্প করে তেল দিয়ে ভেজে একটা বাটিতে রেখে দেব। আমি পালং শাকটা সিদ্ধ করছি, একটুও জল দিলাম না কিন্তু। আর পালং শাকটা আমি ধুয়ে রেখেছি বেশ অনেকক্ষণ, তাও দেখবেন কতটা জল বার হয়। আর ওই পালং শাকের জলেই পালং শাকটা সিদ্ধ করে নেব, একদম রস মেরে। তাহলে না খেতে ভালো লাগবে। আর একটু জল জল থাকলে কেমন একটা জলসানি মতো লাগে, একদম ভালো লাগে না। এই দেখুন কতটা জল বার হয়েছে, একটুও কিন্তু আমি জল দিইনি। পালং শাক সিদ্ধ হয়ে গেছে, এখন ভাত বেড়েছি, এখন প্রায় 2টো বাজে। আর এই যে আলু আর শুকনো লঙ্কা আর পালং শাক, অল্প একটু সর্ষের তেল। আজকে না আমি এই মাখা দিয়েই ভাত খাবো, কারণ আজকে একটু শরীরটা খারাপ লাগছে। এটাই যদি ভালো লাগে তো এটাই দিয়েই ভাত খাবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসছি ছাদে। এই যে একটা লেবু গাছ বসিয়েছিলাম, লেবু গাছে মনে হচ্ছে জল বেশি দেওয়া হয়ে গেছে, তাই পাতাগুলো পড়ে গেছে। আর এই 2টো গাছ আছে, আর এই গাছগুলো গাঁদা ফুলের গাছ আর চেরি ফুল দাদার কাছে থেকে নিয়ে এসেছি। আর এই একটা বালতি আছে, কুমড়োর দানা দিয়েছি। আর ওই 2টো গাছের জন্য 2টো ড্রামে মাটি রেডি করে রেখে দিয়েছি। এতে সবজির খোসা, গোবর সার আর খোল গুঁড়ো করে একসাথে মাটির সাথে মিশিয়ে জল দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এই যে সবেদা গাছ, জবা ফুল গাছ, আর এটা আছে, এদিকে কুল গাছ আছে, আর প্রচুর কুল হয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।